ঘি তৈরি করা এর থেকে সহজ পদ্ধতি আর হতেই পারে না। ঘন্টার পর ঘন্টার বসে ঘি তৈরি করতে হবে না। আমি যখনই ঘি তৈরি করি এভাবে শর্টকাটে কম সময়ের ভিতর ঘি তৈরি করি, এতে সময় অনেকটা কম লাগে। আমি এখানে দুধের সর বা মালাইটাকে জমিয়ে নিয়েছিলাম 15 দিন পর্যন্ত। এটাকে জমিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে মালাই বা দুধের সরটাকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে এটা কিন্তু একদম বরফের মতো শক্ত নেই, এটা নরম হয়ে গেছে। তবে এটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। এবারে দুধের সর বা মালাইটাকে একটা মিক্সিং বলে নামিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। হ্যান্ড উইক্স না থাকলে যে কোনো চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারেন, তবে এটা হাত দিয়ে ফেটাতে গেলে অনেক বেশি সময় লাগবে। তার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে এবার দুধের সর বা মালাইটা দিয়ে দেবো। হাতের কাছে যদি মিক্সার জার না থাকে তাহলে অবশ্যই হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর যদি মিক্সার জার থাকে তাহলে এত কষ্ট করার কোনো দরকার নেই। মিক্সার জারে দুধের সর বা মালাইটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ড করার পর একদম ক্রিমের মতো তৈরি হয়েছে। ব্লেন্ড করার সময় কোনো রকম ঠান্ডা জল, বরফ বা নর্মাল জল কোনো কিছু দিতে হবে না। দুধের সর বা মালাইটাকে শুধু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দুধের সর বা মালাইটাকে এভাবে ব্লেন্ড করে নিলে এটা স্মুথ হয়ে যাবে। এর ভিতরে কোনো রকম দলা দলা ভাব থাকবে না। এরকম একটা ছোট কড়াইতে নামিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্লেন্ড করা মালাইটাকে খুব ভালো করে ফেটিয়ে মাখন তৈরি করে নিতে পারেন। মাখনটা নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে দিতে পারেন। তবে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। যখন কিছু রান্না করবেন ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর রান্না করতে পারেন। এবার মালাইটাকে জাল করে নিতে হবে। এটাকে কিন্তু একদম ফোটানো যাবে না, মালাইটা একদম গলে যাবে, দুধের মতো হয়ে যাবে, গরম থাকবে। সে অবস্থায় এখানে জালটা বন্ধ করে দিতে হবে। ব্লেন্ড করে নেওয়া মালাইটা একদমই গলে গেছে। এটাকে কিন্তু টকবগিয়ে ফোটানো যাবে না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এরকম একটা পাত্রে এটাকে নামিয়ে নিতে হবে। যে কোনো পাত্রে নামাতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা গ্লাস নিয়েছি, গ্লাস ভর্তি আমি এখানে জল নিয়েছি। এই গ্লাসটা এই মাঝখানে দিয়ে দেবো। এটাকে এবার ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রেখে দেবো আমি, ডিপ ফ্রিজে রাখতে হবে না। যদি কম সময় এটা তৈরি করতে চান তাহলে ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিতে পারেন। আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিনের ভিতরে যদি ঘিটা তৈরি করতে চান 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে পারেন। তবে সব থেকে ভালো হয় এটাকে সারা রাত রেখে দিলে। জলের গ্লাসটাকে প্রথমে ঘুরিয়ে তারপর বের করে নেব। আর এবার আমি ঘিটা তুলে নেব। ফ্রিজে রেখে দেওয়ার জন্য ঘিটা উপরে জমা হয়ে গেছে, আর বাকি যে দুধটা থাকে এর ঘির ভিতরে সেটা নিচে রয়ে গেছে। এভাবে যদি দুধের সর বা মালাইটাকে ব্লেন্ড করে নেন তাহলে কম দুধের সর বা মালাইতে বেশি পরিমাণে ঘি তৈরি করা যায়। আমি এখানে সবগুলো ঘি তুলে নিয়েছি আর দুধটাকে আলাদা করে নিয়েছি। অনেকটা পরিমাণে ঘি হয়েছে। এবার এটাকে জাল করে নেব। একইভাবে ঘিটাকে কিন্তু আপনারা দুধের সর বা মালাইটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়েও তৈরি করতে পারেন। দুধের সরটাকে হাত দিয়ে বা যে কোনো চামচ দিয়ে ফেটিয়ে নিতে একটু সময় লাগবে, এছাড়া আর কোনো কিছু সমস্যা হবে না। দুধের সর বা মালাইটাকে হাত দিয়ে ফেটিয়ে বা যে কোনো চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে ওটাকে সরাসরি জাল করে নিতে পারেন। তবে এটা কিন্তু অনেকটা বেশি সময় লাগবে। ঘিটা জাল করা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। আর ঘি কালারটা এরকম রেখেছি, বেশি জাল করিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।